নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি নতুন একটা ভ্লগ নিয়ে। আমি শতাব্দী তোমাদের সাথে। আজকে হচ্ছে শ্রাবণ মাসের সেকেন্ড সোমবার। আর কে কে করেছো শ্রাবণ মাসে সোমবারের বাবার মাথায় জল ঢেলেছো? কে কে? মোটামুটি সবাই এখন জল ঢালে, হাতে সবুজ চুড়িও পরে, কিন্তু আমি পরিনি। আমার আর পরা হয়নি, কারণ বাচ্চা কাচ্চা নিয়ে ঘর তো, কাচের চুড়ি আমার হাতে পরলে চলবে না। প্রদীপটা জ্বালিয়ে নিচ্ছি, ধূপকাঠি জ্বালিয়ে নিচ্ছি, ঠাকুরের মাথায় জলটা ঘরেই ঢেলে নেব। প্রথম সোমবারটা আমি গিয়ে গঙ্গার ঘাটে জল ঢেলে এসেছিলাম, কিন্তু এই সোমবার আর যাইনি। আর হাতে নিয়েছি হচ্ছে মন্ত্র মন্ত্র বলবো, যেই কাগজটা লেখা রয়েছে সেইটা নিয়ে বাবার মাথায় দুধ, ঘি, চিনি দিয়ে যে জলটা বানিয়ে রেখেছিলাম সেটা ঢেলে দিলাম, দিয়ে বাবার পুজো করব। আর তোমরা কে কে তারকেশ্বর হেঁটে হেঁটে গেছো? এখান থেকে তো অনেক মানুষ হেঁটে হেঁটে তারকেশ্বর যাচ্ছে। আমি যেহেতু দক্ষিণেশ্বরে থাকি, আমিও একবার গেছিলাম বিয়ের আগে, 18 সালে, জানো তো। খুব ভালো লাগে, খুব মজা হয়। আমার আবার ইচ্ছে আছে যাব, কিন্তু বাচ্চা তো ছোট, তাই যেতে পারছি না। একটা আকন্দের মালা নিয়ে এসেছি, ধুতরা ফুল নিয়ে এসেছি, সেটাও বাবার মাথায় দিয়ে দিলাম। আজকে ভাত খাবো না, সব নিরামিষ রান্না করব। লুচি, পরোটা এরকম কিছু একটা করে নেবো। আর মেয়েকে ভাত খাইয়ে সকালবেলায় আলু সেদ্ধ মাখন দিয়ে খাইয়ে পাঠিয়ে দিচ্ছি স্কুলে, ওর বাবা নিয়ে গেছে। আমি সেই ফাঁকে পুজোটা করে নিচ্ছি। আর আমার অনির্বাণের জন্য রেখে দিচ্ছি গুছিয়ে, ও এসে জল ঢালবে, তারপরে আমরা কিছু খাবো। দেখি কি খাই। এই আমার ফাইনালি পুজো হয়ে গেছে। কি ভালো লাগছে না দেখতে, চোখটা জুড়িয়ে যাচ্ছে, মনটাও জুড়িয়ে যাচ্ছে। তোমাদের সবার জল ঢালা হয়ে গেছে? কমেন্ট বক্সে অবশ্যই, যতক্ষণে পোস্ট করবো ততক্ষণে সন্ধে হয়ে যাবে, অবশ্যই লিখবে ওম নমঃ শিবায়। ভোলে বাবা শুধু একটু বেলপাতাতেই সন্তুষ্ট, কি তাই না? সবকটা ঠাকুরকে ফুল দিয়ে পুজোটা কমপ্লিট করে নিয়ে চলে যাব রান্না করতে। সবজি সবজা কাটবো, কেটে রান্না করব, তাই ভাবনা চিন্তা করছি। যতই পুজোর দিকে যাই না কেন, মাথার মধ্যে কিন্তু ওই একটাই ঘুরপাক করছে, কি রান্না করব, কি মেয়ে চলে আসবে, তার মধ্যে সব কাজ কমপ্লিট করতে পারবো কি না, এই ভেবে ভেবেই আমি অস্থির। তাই জন্য একটুখানি বাতাসাগর যেগুলো পুজোয় দিয়েছিলাম সেগুলোই নিয়ে একটু জল শরবত করে খেয়ে নিই। যা গরম পড়েছে, রান্নাঘরে যাব তার আগে একটু প্রিপারেশন নিয়ে নিয়েছি শরীরকে ঠান্ডা করার। সকাল থেকে তো জল খাইনি, 11:30 মতন বাজে। এখন একটু জল ঠল খেয়ে নিই, কারণ মেয়েকে স্কুলে না পাঠিয়ে না পুজো টুজোর দিকে যেতে পারি না। ও ভীষণ দুষ্টুমি করতে থাকে, তাই জন্য হয় না। আর এদিকে দুধ বসিয়ে দিলাম, যে দুধটা এনেছিলাম ঠাকুরের মাথায় দেওয়ার জন্য, অত বড় প্যাকেটের দুধটা তো ঠাকুরের লাগে লাগে না, আমি গরম করে নিলাম। করে নিয়ে ওইটাই নিজেরা একটু মুসলি দিয়ে আমি আর আমার হাজব্যান্ড খেয়ে নেব এখন। পেটটা অনেকক্ষণ ভর্তি থাকবে, ততক্ষণে রান্নাবাড়ি করি, করে ঠরে মেয়েকে খাইয়ে দিয়ে তারপর গিয়ে খাবো। এখন ফাইনালি খাচ্ছি। আর ভাবনা চিন্তা করছি কি রান্না করব, কি করব, কত তাড়াতাড়ি করতে পারবো। আর ঘড়ি দেখছি, মেয়েকে স্কুলে পাঠানোর পর থেকে আমি শুধু ঘড়িই দেখতে থাকি, কতক্ষণে টাইম হয়ে যাবে, আনতে যেতে হবে, এগোতে হবে, করতে হবে। আর এই দুপুরে খাবার নিয়ে চলে এসেছি, পেটটা ভর্তি, মানে খুব একটা খাওয়ার ইচ্ছে নেই, কিন্তু খেতে তো হবে, বেশি বেলা করে খেলে আবার গ্যাস অম্বল হয়ে যাবে। তাই জন্য খেয়ে নিই, রাতে খেলে খেলাম, না খেলে না খেলাম, এরকম একটা ব্যাপার। আর লুচি আলুর দমটা খুব ভালো হয়েছে। লুচি আলুর দম বলেই খাবার নিয়ে বসেছি, জানো তো। অন্য কোনো খাবার হলে হয়তো আমি বসতাম না, লুচি আলুর দম আমার খুব ফেভারিট। তোমাদের কার কার লুচি আলুর দম ফেভারিট অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।